আসসালামু আলাইকুম, দেশবার্তায় স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। চাঁদপুর কুমিল্লা মহাসড়কে যানবাহনের বেপরোয়াভাবে চলাচল, তারই একটি ভিডিও মূলত আজকে আমি বানাতে আসলাম। গতকালকে আমরা চাঁদপুর কুমিল্লা মহাসড়কের মহামায়া বাজারের একটু সামনে আমরা আমাদের সিএনজি যখন খাগড়াছড়িগামী একটি বাসকে ওভারটেক করে, তখন বাসটি এমনভাবে সিএনজিকে চাপ দিয়েছে, সে মনে হচ্ছিল আমরা যেন 5 জন যাত্রী সহ ড্রাইভার আমরা বাসটির চাকার নিচে চলে যাব এমন অবস্থায়। বিশ্বাস করেন ভাই, আমরা মৃত্যুর হাত থেকে যেন আমরা রক্ষা পেয়েছি ওই দিন। আসলে এমনভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে আসলে তখন আমরা সিএনজি ড্রাইভার জোরে গিয়ে এই বাসটিকে ধরে জাফরবাড়ির কাছে ধরার পরে আমাদের পেছনে 3 জন মহিলা যাত্রী ছিলেন হিন্দু, ওনাদের মধ্যে থেকে একজন নেমে ড্রাইভারের কাছে গিয়ে অপত্র পাশে রাগারাগি এবং গালিগালাজ করেন এবং নেমে কিছু অংশ ভিডিও করলাম। দেখতে পেলাম যে ড্রাইভার নেশা করে তিনি গাড়ি চালাচ্ছেন। আসলে হাইওয়ে পুলিশের এইসব ব্যাপারগুলো নজরদারিতে আসা উচিত এবং বেপরোয়া যে সকল যানবাহন রাস্তায় গাড়ি চালিয়ে থাকে, যে সকল ড্রাইভার, তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। এবং বিশেষ করে ড্রাইভাররা, পুলিশ যেহেতু বা প্রশাসনের লোকেরা কিন্তু একজন নেশাগ্রস্ত লোককে চিনেন। যেই ড্রাইভার যেখানেই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে দেখবেন, তাদেরকে সাইড করে রেখে গাড়ি স্টপ করে যতক্ষণ না পর্যন্ত ওই ড্রাইভারের নেশা ঘোর না কাটবে ততক্ষণ পর্যন্ত এই ড্রাইভারকে ছাড়বেন না এবং না ছেড়ে তাকে অবস্থান করে এবং সুস্থ হওয়ার পরে তার নেশাকে ঘোর কেটে গেলে তারপর যেন তাকে ড্রাইভ করতে দেওয়া হয়। আসলে হাইওয়ে পুলিশ এই ব্যাপারগুলা নজরদারিতে আসা উচিত এবং বাংলাদেশের প্রশাসনকে, বিশেষ করে যারা এই গাড়ির বেপরোয়াভাবে চালাচ্ছে এবং দিন দিন দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যাচ্ছে। অনেক সময় আমরা হাইওয়ে রোডে উঠলে দেখি বাইক চালানো অনেক বাইকার অনেক গতিতে বাইক চালিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যেন একটা কি বলবো বিমান, যেন যুদ্ধের বিমান যেন চলে যায় এমন সাউন্ড করে। তো অনেক সময় দেখা গেছে এই বাইক চালক, আমরা অনেক সময় দেখি কিছুদিন পরে যাওয়ার পরে দেখি সে অ্যাক্সিডেন্ট অবস্থায় অনেকে মৃত্যু ঘটে, অনেকে মৃত্যুবরণ করে। এই ধরনের বাইক চালকরা বা হাইওয়ে রোডের বা যে কোনো রোড, মানে সরকারিভাবে যেই রোডে বা দূরপাল্লার বাস চলে ওই রোডগুলোতে ক্যামেরা বসানো হোক গতি নিয়ন্ত্রণের জন্য। যে অতিরিক্ত গতিতে গাড়ি বা যান চালাবে তার অবশ্যই জরিমানা আসবে। প্রত্যেক গাড়ির লাইসেন্স করা হোক এবং মোবাইল নাম্বার থাকবে এবং অটোমেটিক মামলা চলে আসবে। আসলেই আমরা আমাদের স্মার্ট বাংলাদেশের অনেকটাই স্মার্ট মুখে মুখে বলি, কিন্তু কাজে আমাদের কিছুই হচ্ছে না। আমরা স্মার্ট বাংলাদেশকে অবশ্যই এই যানবাহনকে নিয়ন্ত্রণ করতে হাইওয়ে রোডগুলোতে, দূরপাল্লা রোডগুলোতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করব, যাতে অটো প্লাসের মাধ্যমে তাদের জরিমানা ফাইন চলে আসে এবং যারা বেপরোয়াভাবে বাইক চালাবেন তাদেরকে হাইওয়ে পুলিশ এবং প্রশাসন দেখলে, যে যেখান থেকেই দেখবেন, অবশ্যই তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলেই অর্থাৎ বাইক চালকরা অতি গতি নিয়ে বাইক চালাবে না এবং যারা বেপরোয়াভাবে বাস বা ভারী যানবাহন চলাচল করেন তারাও অনেকটা সাবধান এবং সব এই বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ যাতে না করে, বেপরোয়াভাবে যে গাড়ি যেন না চালায়, সেই জন্য হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার বিনীতভাবে আহ্বান রইল। পরিশেষে দেশবার্তা থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।